আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে ইন্ডাকশন চুলা। তো এটার পাওয়ার, কাস্টমার বলেছে এটার পাওয়ার আসে না, তো কিসের জন্য পাওয়ার আসে না সেটাই দেখবো। আমি লাগিয়ে দেখছি, সিরিজ লাইনে দেওয়া আছে। তো আমার সুইচটাও দেখতে পাচ্ছেন অন করা, এখানে কোনো পাওয়ার নাই। আমি পাওয়ার অন করতেছি, দেখতে পাচ্ছেন অন হচ্ছে না। তো অন কিসের জন্য হচ্ছে না সেটাই দেখবো। তো আমি এটা খুলে দেখবো। তো গাইস, আমি খুলে নিয়েছি। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ফিউজ দেওয়া আছে। ফিউজটা আগে চেক করবেন। আমি ফিউজটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিটারে কোনো কন্টিনিউ দেখাচ্ছে না, তার মানে আমার ফিউজটা কাটা। তো ফিউজটা যেহেতু কেটে গেছে, এখানে হয়তো শর্ট আছে। এই শর্ট হওয়ার কারণে ফিউজটা কেটে গেছে। শর্ট আছে, এই শর্টটা বার করতে হবে। তো আমি কয়েলটা আগে খুলে নিচ্ছি। তো গাইজ, আমি কয়েলটা খুলে নিয়েছি। কয়েলটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মেইন সার্কিটটা খুলে নেব। তো গাইজ, আমি সার্কিটটা আলাদা করে নিয়েছি। এবার সার্কিটটা কোথায় শর্ট আছে সেটা চেক করব। তো আমি এটাও সরিয়ে নিচ্ছি। এখন সার্কিটটা জুম করে নিচ্ছি। এটার নিচে ডায়োড আছে, আর ট্রানজিস্টর আছে। তো মূলত আমার এই যে 4টি পিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডায়োড পিন। তো আমি এটা চেক করব। তো এই ডায়োড শর্ট হওয়ার কারণে আমার ফিউজটি উড়ে গেছে। তো মূলত আমার ডায়োড শর্ট হওয়ার কারণে আমার ফিউজটি উড়ে গেছে। তো ডায়োডটি আগে চেঞ্জ করে নেব। আমার ডায়োডটি ফুল শর্ট হয়ে গেছে। তো এই ফুল ডায়োডটি শর্ট হওয়ার কারণে আমার ফিউজটি উড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন মিটারে ফুল শর্ট দেখাচ্ছে। তো এসি ইনপুট লাইন পুরো শর্ট হয়ে গেছে। তো আমি এখানে আমি এই ডায়োডটা লাগাবো। তো এখানে এই ডায়োডটা লাগাবো আমি। সেম ডায়োড নেবেন, এটাও ভালো মানের ডায়োড। ভালো মানের নিলে অনেকটা টেকসই দেখা যাবে। তাই আমি এটা খুলে এটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার ডায়োডটি ফুল শর্ট। তো আমি এটা ঝালাই দিয়ে নেব। এটা জ্বালাই দেওয়ার আগে হিটসিংটা লাগিয়ে নেব। তো এখন আমি ঝালাই দিয়ে নেব। তো ফিউজটা আগে আপনারা কী করবেন, যে ফিউজটা কিসের জন্য কেটেছে সেটা আগে চেক করে নেবেন। যদি আপনারা আগে যদি ফিউজটা লাগিয়ে নেন, আবার দেবো ফিউজটা কেটে,
তো আপনারা দেখবেন যে ফিউজটা কাটার উদ্দেশ্যটা কি, সেটা বুঝে শুনে পরে ফিউজ লাগাবেন। তো ভিউয়ার্স আমি লাগিয়ে নিয়েছি, এবার লাইনটি দিয়ে দেখবো আমার কাজের রেজাল্ট কতটুকু এসেছে। আমি লাইন দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শব্দ এসে গেছে, তার মানে আমার চুলাটি চালু হয়ে গেছে। এবার ভোল্টেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 232 ভোল্ট এসে গেছে। তিনশো 4 ভোল্ট এসে গেছে, তার মানে আমার সার্কিটটি ওকে হয়ে গেছে। এবার লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি যে ডিসপ্লে আসে কিনা। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর আয়া করছে, তার মানে আমার চুলাটি অফ হয়ে গেছে। তো আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি লাগিয়ে তো নিয়েছি, বোর্ডটি আমার চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পরে দেখলাম চালু হয়েছে, কিন্তু সিরিজ লাইন জ্বলে নেই। এটা লাগানোর পরে সিরিজ লাইন পুরো জ্বলছে। তো এটা হচ্ছে আউটপুটের ট্রানজিস্টর দিকে, এটা লাগানোর পরে সেই লাইনটি জ্বলে গেছে। তো আমি এই ক্যাপাসিটারটা এখান দিয়ে ফেটে গেছে, তো আগে আমি খেয়াল করি নেই। তো এটা লাগানোর পরে দেখি আমার কয়েলটি লাগানোর পরে দেখি শর্ট, তার মানে ওইখানে আইজিবিটি ছিল, আইজিবিটি চেঞ্জ করলাম, ক্যাপাসিটারটা চেঞ্জ করলাম। তো এখন আমি লাগিয়ে দেখবো। তো আমার কাছে সেম ক্যাপাসিটার ছিল না, তাই আমি ফ্যানের একটি ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি। এটাতেও কাম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে এটা বসিয়ে নেব, বসে গেছে। এখন আমি লাইনটি দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন লাইনটি ওকে হয়ে গেছে। যেহেতু আমার পাতিল নাই, সেই ক্ষেত্রে আমি বানিশের এটাতে চেক করব। দেখতে পাচ্ছেন শব্দ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হিট অনেকটা গরম হয়ে গেছে। তো আমার কাজটি সাকসেসফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।